আজ জাতীয় সম্প্রচার দিবস। সংবাদ ও বিনোদনের উচ্চকিত শোরগোলের বাজারেও কৌলিন্য ধরে রেখেছে দূরদর্শন ও আকাশবাণী। তথ্য বস্তুনিষ্ঠ সংবাদ, ভাষার সাবলীলতা এবং ঋজু নিরপেক্ষতার জন্য দূরদর্শন সংবাদের কদর বজায় রয়েছে এখনও। চাকুরিজীবী থেকে ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত প্রবীণ অনেকেই চূড়ান্ত ভরসা করেন প্রসার ভারতী এই জনমুখী গণমাধ্যমকেই। সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট সহ অন্যান্য চাকরির প্রস্তুতিরত তরুণ তরুণীদের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প, কেন্দ্রীয় মন্ত্রিসভার নানান বিজ্ঞপ্তি, ঘোষণা ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক এবং বিদেশের খবর জানার একমাত্র মাধ্যম হলো এটি। কৃষকদের কাছেও প্রকৃত কৃষিবান্ধব দূরদর্শন ও আকাশবাণী। ব্যাপারটা নেই, অন্যান্য যেরকম বেসরকারি চ্যানেলে একই খবর বারবার দেখানো এবং বিভিন্ন কোনো একটা পক্ষপাতমূলক আচরণ বেশি দেখা যায়, কিন্তু আমাদের এই ডিডি নিউজ চ্যানেলটাতে খুব সুন্দর পরিবেশন করে খবরটা এবং তথ্য নির্ভর পরিবেশন। আজকের দিনে রেডিও এবং দূরদর্শন আমাদের সামগ্রিক মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলতে সাহায্য করছে। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এই মুর্শিদাবাদের বিভিন্ন জনমানসে তার প্রভাব অপরিসীম। এই আকাশবাণী এবং দূরদর্শনের যে এই কৃষি উপরে যে আলোচনাগুলো হতো, আমি এইগুলোকে বেশি গুরুত্ব দিতাম, যে কখন কোন সার প্রয়োগ করব জমিতে, কখন জমিতে মানে কিভাবে শাসন করব জমিটাকে, সে সমস্ত ব্যাপারে আমি কিন্তু তখন স্মার্ট ছিলাম এবং সেইভাবেই আমি চাষ পদ্ধতিতে চাষ করতাম, তাতে করে আমি উপকৃতও হয়েছি। আকাশবাণী ও দূরদর্শন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমি ছোট থেকেই এই আকাশবাণী ও দূরদর্শনের এক নিবিড় দর্শক ও শ্রোতা। আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান আমাকে ছোট থেকেই আপ্লুত করেছে, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত, অন্যান্য সঙ্গীত এবং এর খবর পরিবেশন। দূরদর্শনও তাই, যে দূরদর্শনের বিভিন্ন যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে জনচিত্ত মোহিনী যে বিভিন্ন অনুষ্ঠান যেভাবে পরিবেশন করে চলেছে তা সত্যই প্রশংসনীয়।